ককরোচ জনতা পার্টি ভারতবর্ষের জন্য একটা ভয়ঙ্কর বার্তা নিয়ে আসছে আপনাদের জন্য। কিভাবে এই ককরোচ পার্টি বা ককরোচ জনতা দল বা এরা নির্বাচন করলো এবং ভারতবর্ষের জন্য কতটা ভালো এবং কতটা ক্ষতিকারক, সবথেকে বড় কথা এই ককরোচ জনতা পার্টি নামটা কিভাবে এলো আজকের কথা নয়। এরা অনেক ভাবনা চিন্তা করেছে বলে মনে করা হয়। যতদূর সম্ভব ককরোচ আরশোলা ডাইনোসরের সময় থেকে কিন্তু এরা জীবিত আছে। সবাই মারা গেছে, কিন্তু ওই সময় ওই প্রতিকূল বা আবহাওয়া মণ্ডল বা যে দুর্যোগ এসেছিল বলা যায়, যে উল্কাপিণ্ডের ফলে কয়েক কোটি হয়তো ওই সময় ডাইনোসর মারা গেছিলো। আরও বিভিন্ন রকম প্রাণী তখন ছিল তারা মারা গেছিল। আমরা ৬,০০০ কোটি বছর আগেকার ঘটনা প্রত্যেকেই পড়েছি বা জানি, কিন্তু একমাত্র ককরোচ আরশোলা বেঁচে গেল। ঠিক এটাকেই ওরা কাজে লাগিয়েছে। তার সাথে সাথে ককরোচ যেহেতু আমাদের কোর্টে ছেলেদেরকে যেহেতু বলেছিল তোমরা ককরোচ, সেইটাকেও তুলে ধরেছে। আমি আমার মতো করে এটা তুলে ধরলাম। মানে ভয়ঙ্কর একটা উদাহরণ, জীবনকে পাল্টে দিতে পারে এই ককরোচ। হয়তো ওরা ভাবেনি, কিন্তু আমি আমার মতো করে এটা তুলে ধরলাম যে আমাদের সাধারণ ছেলে মেয়ে যারা ঘরে বসে আছে, যারা দুর্বল, যারা দীর্ঘদিন ধরে কাজ পাচ্ছে না এবং ভারতের যারা স্যাটিসফাইড নয়, ভারতে থেকে খাচ্ছে, ঘুমোচ্ছে, রীতিমতো রিল্যাক্সে আছে, তাদেরকে সারা জীবন ধরে একটা তারা ভাবছে যে আমরা যে খুব খারাপ অবস্থায় আছি, কোনো রকমভাবে তাদের অ্যাটাক হচ্ছে না, কোনো রকমভাবে তাদের উপরে অত্যাচার হচ্ছে না। কিন্তু মানুষ সবসময় যেহেতু সচল, সবসময় চলতেই থাকে, যে হেরে যায় সেও দেখবেন কোনো না কোনো আশ্রয় নিতে থাকে, কোনো না কোনো ব্যক্তির সাথে কাজ করতে থাকে। অনেক কাজ আছে যেটা করলে নিজের জন্য, দেশের জন্য, আদর্শের জন্য ভালো। তারা কখনো আদর্শের কথা বলে না, তারা আন্দোলন করে, তার নাহি মানেঙ্গে আজাদি এই কথাগুলো বলে থাকে। আজাদি আজাদি, তাদের কোনো আদর্শ বলে দেখা যায়নি আজ পর্যন্ত। ডাইনোসরের সময়কালটা তুলে ধরার আরেকটা উদাহরণ রয়েছে। ডাইনোসরের সময় বা তার আরও কয়েক কোটি বছর পরে ভারতবর্ষ ছিল অন্য ধরনের। ভারতবর্ষ ছিল সুবিশাল, ডাইনোসরের মতো বলতে পারেন। যেমন ডাইনোসর লম্বায় দীর্ঘ ছিল, তেমনি তাদের জগৎও ছিল বিশাল। সারা বিশ্বেই প্রায় যেখানে যেখানে পাওয়া গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি। ভারতবর্ষ ঠিক একসময় বিশাল সুবিশাল ছিল, যেখানে আমাদের ইরাক ছিল, ইরান ছিল, ভারতবর্ষের সাথে যুক্ত ছিল, আফগানিস্তান ছিল, পাকিস্তান ছিল, কান্দাহার ছিল, বাংলাদেশ ছিল, শ্রীলঙ্কা ছিল। এইগুলো আরও দীর্ঘ প্রসারী ছিল। তুর্কিতে আমাদের যেহেতু অনেক নিদর্শন পাওয়া যায় বা অন্যান্য দেশে বুদ্ধের নিদর্শন পাওয়া যায়, তার মানে বিশাল বড় ভারতবর্ষ ছিল। একে এক প্রকার বলতে পারেন, সেই ডাইনোসর তো মারা গেছে, ডাইনোসর যেমন বিশাল একটা আকার ধারণ করেছিল সারা বিশ্বে বা তারা রাজ করছিল, ভারতবর্ষও ঠিক তেমনি সুবিশাল রাজত্ব গড়ে তুলেছিল। তাকে দীর্ঘদিন ধরে তার যখন যে সময়টা গেছে, যে উল্কাপিণ্ডর মাধ্যমে মারা গেছিল, তারা শেষ হয়ে গেছে, মাটিতলায় শেষ হয়ে গেছে। ঠিক তেমনই ভারতবর্ষ ছিল সুবিশাল, ঠিক সেম ডাইনোসরের মতোই বলতে পারেন। তারা বিস্তার করেছিল ভারতবর্ষের পরিধি, তার শিল্পকলা, তার এডুকেশন, মন্দির এবং যত রকমের শিল্প চর্চা আছে, মহাকাশ থেকে শুরু করে নৃত্য,
পড়াশোনা, গাছের তলায় পড়ানো, আয়ুর্বেদ, চিকিৎসা, শিক্ষা দীক্ষা থেকে সব কিছু থেকে, বিজ্ঞান চর্চা থেকে শুরু করে মানে যাবতীয় এখন যে আধুনিক জীবন দেখছেন, তখনও তারা সেই জীবনযাপনই করতো। এবং অনেকে প্লেন পর্যন্ত আবিষ্কার করেছে, সেটা বেদান্তে আমরা জানি বা বুঝি। তার সাথে সাথে লুডো খেলা, দাবা খেলা, জুডো, বিভিন্ন রকম শিল্প চর্চা, পাথরের গায়ে এমনভাবে যে শিল্প চর্চা করা যায় সেটা আমরা তো কল্পনাই করতে পারি না, যে এমন এমন শিল্প চর্চা আজকাল দেখতে পাই। বা অজন্তা ইলোরার মতো জায়গায়, তারপর পাহাড় কেটে কেটে যখন নিচে থেকে, এতদিন ধরে আমরা জানতাম যে নিচে থেকে সাধারণত পাহাড় কেটে কেটে মন্দির বানানো হয়, ঠিক উল্টোটা, মাথাটাকে আস্তে আস্তে তৈরি করে নিচের দিকে নামা, মানে মন্দিরের মাথা প্রথমে দেখা গেছে, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামা। এবং একটা দুটো নয়, প্রায় 28-29টা মতো এরকম শিল্পকলা। এবং সেই পাথরগুলো কোথায় গেল? 150 বছর ধরে তৈরি হলো, সেই পাথরগুলো কোথায় গেল? তা এই যে সনাতন ধর্ম বা এই যে ভারতবর্ষ মন্দিরের উপর নির্ভর করছে বেশ কিছু মানুষ, আর তার সাথে তো এখানে যে ধনসম্পদ রয়েছে, আমাদের সমুদ্র, মাটি, গাছপালা, চাষ, সব কিছু কিন্তু আমাদের দেশে হয়। যদি এক্ষুনি কোনো রকম বড় দুর্যোগ হয়, খেতে যদি নাও পায়, তাহলেও কিন্তু এই আমাদের চাষের যে চাল ডাল আটা ময়দা যা আছে, কম বেশি 144 কোটি জনগণকে প্রায় 4 বছর মতো খাওয়ানোর মতো ব্যবস্থা আছে। যদি চাষবাস নাও হয়, যে গরম পড়ছে, প্রচণ্ড গরম, হয়তো মারা যাবে কিছু মানুষ। 3 বছর যদি চাষ না হয়, তখন কিন্তু হয়তো মানুষ মারা যাবে, কিন্তু যারা যারা বেঁচে থাকবে, বেঁচে থাকার মতো কিন্তু সেরকম আমাদের শস্য ভাণ্ডার আছে। তা ভয়ানক যখন পরিস্থিতি আসে, কখন যে মানে মানুষ তার বিপক্ষে চলে যায়, মানে ভালো মানুষ তো আছে ভালো, কিন্তু তার থেকেও সে ভালো থাকতে চায়। যে দুর্বল তাকে কিন্তু অ্যাটাক করছে, বিশেষ করে জেন জি, মানে জেনারেশন জেন জি, তাদের বয়স 14 থেকে 29 হচ্ছে যাদের, তাদেরকে জেন জি বলা হয়। আর 2 থেকে 13 বছর পর্যন্ত, 2 ইয়ার্স থেকে 13 ইয়ার্স, তারা হচ্ছে আলফা, যে এটাকে যে ঘুরিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে আলফা। তা এই জেন জি 14 ইয়ার্স থেকে 29 ইয়ার্স পর্যন্ত, এরা কিন্তু ভয়ানক। আর যারা সবে জন্মাচ্ছে, তারা হচ্ছে বেটা, BETA, বেটা, নিউ বর্ন বেবি। সবথেকে গুরুত্বপূর্ণ দেখেছেন, বাংলাদেশে ভয়ানক রকমভাবে জেনারেশন জি, মানে জেড, 14 বছর থেকে 29 বছর পর্যন্ত, যারা বেকার, যারা এদেরকে কিছু যদি খেপিয়ে দেওয়া হয়, রাগিয়ে দেওয়া হয়, বা এদের পকেটে যদি কিছু পয়সা দিয়ে দেওয়া হয়, তখন এরা হচ্ছে উত্তাল হয়ে যায়। শ্রীলঙ্কাতেও আমরা দেখেছি, নিজের দেশের ক্ষতি বা ভালো, তাদের গভর্নমেন্টের যে জিনিসপত্র পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, বিল্ডিং জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে, তাদের কোনো কিছু এসে যাচ্ছে না, মানে তাদের বিধানসভা শেষ করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, চেয়ার নিয়ে চলে যাচ্ছে, তারপর পথে মিছিল করছে, এক ব্যক্তি আরেক ব্যক্তির উপর অত্যাচার করছে, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করছে। এই যে জেন জি, ভয়ানকভাবে এরা কাজ করছে। ঠিক এদের পেছনে রয়েছে আমেরিকা তো আছেই, আর ডিপ স্টেটগুলো রয়েছে। আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখছি, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প একা নয়। আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একটা সাধারণ মানুষের মতোই বলতে পারেন, ওকে সামনে রেখে দিয়েছে। যেমন একটা টিভির সামনে যেমন একটা অ্যাঙ্কার আসে না, সেই অ্যাঙ্কারে যেমন ভিডিও দেখেন বা তার খবর পড়াটা দেখেন, ঠিক ওটা খুব হাই লেভেলের একটা দেশের তার একটা প্রেসিডেন্ট, সে হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প। এবার ডোনাল্ড ট্রাম্পের পেছনে যারা আছে ডিপ স্টেট, তাদেরকে কলকাঠি নাড়ছে, যাদেরকে আমরা চিনি না জানি। তাদের মধ্যে জর্জ সোরসের কথা আমরা জানি। জর্জ সোরস একটু সামনাসামনি কয়েকবার দেখা গেছে, তাই তার নাম খুবভাবে প্রচারিত, কিন্তু তার পেছনেও
অনেক বড় বড় মাথা আছে, যারা কোনোদিনই সামনাসামনি কোনোদিনই আসবেই না। আর তারা চিরকাল সবসময় কোন দেশের ক্ষতি হচ্ছে বা কোন মন্ত্রী ক্ষতি করছে, এবং তারা দুর্বল জায়গাগুলোকে দেখে, বিশেষ করে ছেলে মেয়েদের ওপরে একটা মানে কি বলবো, কোনো জিনিস চাপিয়ে দিতে হবে যে তুমি তোমার দেশে স্যাটিসফাইড নয়, ডিস্যাটিসফাইড। তা ভয়ঙ্কর রকমভাবে তারা কিন্তু চায় যে কোনো যে দেশ, বা আপনার জন্যও বলছি, প্রত্যেকের জন্য কি হয়, নিজের পরিবার বা নিজে খাবো, নিজে পড়বো, নিজের এডুকেশান, নিজের গান বাজনা, এসব ভালো হওয়ার জন্যই তো আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাই। ঠিক তেমনই বা আমার দেশের উন্নতি হবে, আমার দেশের মিনিস্টার তারা চেষ্টা করে যে আমার বর্ডারটা ঠিক করে থাকুক, যাতে বাইরের লোক না ঢুকতে পারে, আমার রাজ্য ঠিক থাকুক, আমার রাজ্যের মানুষ যাতে ভালো থাকে সেটা চেষ্টা করে। কিন্তু এর মধ্যেই বেশ কিছু সময় ভুল হয়ে যায় অনেক সময়, আর সেই ভুলটা ধরা, কে কি ভুল করেছে তার ফল্ট ধরা, ফল্টটাকে খুঁজে বের করা, কে কীভাবে ধরুন ক্ষতি করেছে বা তাকে ধরে রাখা, কেউ হয়তো একটা কোনো কারণে খুন করেছে, তাকে ধরুন তারা টার্গেট করে। খুব দুর্বল, আপনি ধরুন লেখালেখি করেন, মাঝে মধ্যে আপনাকে দেখলো যে আপনি ভালো লেখালেখি করেন, আপনি ভালো গান বাজনা করেন, কিন্তু তার থেকেও বেশি বা তার থেকেও অনেক ভালো কেউ হয়তো লেখালেখি করে, কেউ হয়তো গান বাজনা করে, কেউ হয়তো কবিতা লেখে, তাকে কি করে আমেরিকার কোনো একটা ভালো ম্যাগাজিনে তার ছবিটা বা তার হয়তো একটা লেখাটা তুলে ধরলো, তখন তার একটা শক্তি বল এমনিই বেড়ে যাবে, মানে সিদ্ধারা অনেকটা শক্ত হয়ে যাওয়ার মতো, যে বাবা এত ভালো ভালো যে লেখক রয়েছে, শিল্পী রয়েছে বা গায়ক রয়েছে, এদেরকে তুলে ধরলো না, একটা স্টেজে গান করতে দিয়ে দিল, কোনো সিনেমায় হয়তো তাকে ডাকলো আর কি। আবার ধরুন আপনার টলিউডের মধ্যেও এরকম করতে পারে, তাকে একটু তুলে ধরা, বারে বারে তাকে টাকা দেওয়া, পেছন দিক থেকে ব্যাক সাইড থেকে তাকে সাপোর্ট দেওয়া বারে বারে। তা এরকম শুধু যে ওদের দেশেই যে ডেকে নিয়ে যাবে এরকম কোনো ব্যাপার নয়। আমাদের দেশে থেকে বা বিভিন্ন দেশে, শুধু আমাদের দেশ বলে নয়, পৃথিবীর যে কোনো দেশের ওপরেই এই ডিপ স্টেটগুলো সবসময় ছড়িয়ে ঘরতে থাকে। তা প্রত্যেক দেশ চায়, ডিপ স্টেট তাদের দেশকে কী করতে চায়, উন্নতি করতে চায়, আমরা আমাদের দেশকে উন্নতি করতে চাই। সেই কারণের জন্য তারা তাদের উন্নতির জন্য আজ থেকে 40 বছর আগে কি হবে বা 50 বছর পরে কি হবে সেটা তারা ভেবে নেয়, সেইভাবে তারা কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করে বা রুটিন মাফিকভাবে চলতে থাকে, যে সত্যি এইভাবে যদি চলা যায়, ধরুন 40টা বা 20টা দেশের মধ্যে ধরুন একটা ওরা ঠিক করলো যে এদের ওপর এই রকম জায়গাগুলোকে, দুর্বল জায়গাগুলোকে ধরতে হবে, যে এরা দুর্বল, এরা খেতে পায় না, এদেরকে ধরো। যারা দেখবে তাদের সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, হ্যাঁ, তাদের সরকারের সে কাজ পাচ্ছে না, তাদেরকে ধরো। যারা খুব গরিব আছে, খুব দরিদ্র আছে, মানে তাদের জায়গা জমি কেড়ে নেওয়া হয়েছে অনেক সময়, তাদেরকে হয়তো কেউ সিনেমায় চান্স দেয়নি, এরকম কিছু ব্যক্তি আছে। কেউ হয়তো পলিটিক্যালভাবে হয়তো সে সুযোগই পাচ্ছে না, তাকে তাদের টার্গেট করে। ধরুন 20 হোক বা 40 হোক, এরা হয়তো 25 বছর আগে হোক, 40 বছর আগে হোক, এরা টার্গেট করে রেখে দিল। কিন্তু সব করা টার্গেট কিন্তু সমানভাবে যে কাজ করবে এমন নয়। ধরুন 40টার মধ্যে হয়তো 32টা কাজ করলো, 8টা কাজ করলো না। 20টা কোনো দেশে হয়তো 20টা হয়তো এরকম মানুষের ওপর একটা টার্গেট করলো, যে এইরকম ওরা ভাগ করে রেখে দিয়েছে যে 20টা জিনিসের ওপর টার্গেট করেছে। তা ওরা দেখলো এটা করে হয়তো 10টাতে সফলতা পেতে পারে বা 8টাতে সফলতা পেতে পারে। ওরা যে টাকা পয়সা খরচা করে প্রতিনিয়ত, এরা কিন্তু কোটি কোটি টাকা ডলার, কোটি কোটি ডলার খরচা করে প্রতিদিন, প্রতি বছর। এরকমভাবে তারা বিভিন্ন দেশের ওপর তাদের উপর চাপ সৃষ্টি করে তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য। কারণ ওরা নিজস্ব আভিজাত্য, যেমন জমিদার ছিল এক সময়, এখন আর জমিদার নেই। এরকম আজকে বলে না, দেখুন আজকে 50-60 বছর আগে কত জমি ছিল, কত জমিদারদের বড় বড় বাড়ি ছিল, চাষবাস ছিল, তারা কোথায় গেল?
সব হারিয়ে গেছে। হয়তো দু একজন দেখবেন হাতে গোনা কয়েকটা কলকাতায়, আর আপনাদের গ্রামে হয়তো দু একটা ভগ্নদশায় বাড়িঘর বা সেখানে হয়তো পুজো হয় সামান্যতম আর কি। সেই 60-70 বছর আগে ঠাকুরদার মুখে বা বাবাদের মুখে শুনেছেন, সেগুলো খুবই রেয়ার, খুবই কম। তা এই হচ্ছে এদের কাজ। এরা হচ্ছে ভয়ানকভাবে মানে মানুষকে শেষ করে দেবে প্রতিদিন। আপনার দেশকে কুড়ে খাবে। আরশোলা যেমন না কুড়ে এক ধরনের কী করে, কোনো জায়গায় খাবার থাকলে কুড়ে খায়, ভারতবর্ষকে তেমনি কুড়ে খাওয়ার জন্য এদেরকে তৈরি করেছে। যেমন আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ প্রতিদিন অত্যাচার করছে আর ভারতের ওপর প্রেশার সৃষ্টি করছে, প্রেশার ক্রিয়েট করছে। ওদিকে তো চলেই গেছে, প্রায় 400 বছর আগে ইরাক চলে গেছে, ইরান চলে গেছে, তারও অনেক আগে অনেকগুলো দেশ চলে গেছে। আমাদের 800 বছর ধরে অত্যাচার চালিয়ে আজকে আমাদের ভারতবর্ষকে ভাঙতে শুরু করে দিয়েছে। এটা আজকের দিনের নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন রকমভাবে ভাঙতে ডিপ স্টেট তো পরে এসছে অনেক, কিন্তু ভাঙতে দেখছে যেখানে বিস্কুটটা ভাঙা আরেকটু ভেঙে দাও, কারণ এদের দেশের লোক হচ্ছে একটু বোকা, এদেরকে পয়সা দিলেই সব কিছু ভুলে যায়। এই সব দেশকে বোঝানো খুব সহজ। যারা টাকার জন্য নিজের দেশকেও বিক্রি করে দিতে পারে, নিজের বাবা মাকে বিক্রি করে দেয়, নিজেকে মানে কী বলবো রক্তও বিক্রি করে দিচ্ছে, নিজের কিডনি বিক্রি করে দিতে পারে। তাই এদেরকে যদি টাকা দিয়ে দেওয়া হয় আর কিছু যদি সম্মান দিয়ে দেওয়া হয়, তাহলে কী হবে, আমার যদি আমেরিকায় যদি একটা কোনো কিছু বেরোলো, তো আমার দেশের লোক বা তাকে 2বার বা 3বার চান্স দেওয়া হলো, স্টেজে তোলা হলো, পুরস্কার দেওয়া হলো বড় বা যদি কোনো বড়সড় কিছু জায়গায় প্ল্যাটফর্মে জায়গা পায়, তাহলে শিরদাঁড়া তো আরও বেশি চওড়া হয়ে যাবে। যেমন যে হঠাৎ করে আপনার কাছে আজকে ধরুন ছিল 100 টাকা, হঠাৎ করে আপনি একটা কোনো কাজ পেলেন, অথবা আপনাকে কেউ হয়তো টাকা দিল 2-3 হাজার কি 10,000 কোনো একটা কাজের জন্য, সে আপনি যে কাজের সাথে যুক্ত থাকেন। তা আপনার সঙ্গে শির দেওয়াটা একটু না ঠিক আছে, একটু মাছ মাংস নিয়ে আসি, একটু ফল নিয়ে আসি, ঠিক আছে, বা একটু কোনো জায়গায় ঘুরতে যাই, 20-30 হাজার টাকা পেলে একটু ঘুরতে যাব, খাবো দাবো, হোটেলে থাকবো। ঠিক তেমনই হয় যখন ওই দেশে আমেরিকার মতো দেশগুলোতে, ব্রিটেনের মতো দেশগুলোতে যখন এরা যায়, কোনো আর তাদের জায়গায় খুব স্থান পায়, বড় জায়গায় প্ল্যাটফর্মে ওঠে, তখন কি হয়, এদের যেহেতু নাম হয়ে যায়, তখন আপনি নিজের দেশে চলে এলেন ধরুন, আর আপনি ওদের হয়ে কথা বলছেন, আপনি যেটা বলছেন সেটা কিন্তু আপনাদের সাথে লোক মেনে নিচ্ছে, কোনো অ্যাডে আসছেন বা বিভিন্ন রকমভাবে সেই কথাগুলো বলছে, সে নেগেটিভ কথা বলছে, তখনও কিন্তু আপনার দেশের লোক কিন্তু আপনার ফরে হয়ে কথা বলছে যে এই লোকটাকে যদি রাখি হাতে, তাহলে এই লোকটাকে দিয়ে আমাদের দেশের লোক তো থাকবে না, কিন্তু ওদের দেশে মানে ভারতবর্ষের মধ্যে হোক, বাংলাদেশের মধ্যে হোক, শ্রীলঙ্কার মধ্যে হোক, ওদের দেশের লোককে একটা হাই লেভেলে তুলে দেওয়া হলো, এরকম জায়গায় তুলে দেওয়া হলো। তাহলে কী হলো, তুলে দেওয়া হলো, এ হচ্ছে ওখানকার কী বলবো মানে সম্রাট বলতে পারেন এক ধরনের, কোনো তাজ পরা নেই, অথচ ওই মেডেলটা পেয়েছে, পুরস্কার দিয়েছে, আর ওই বইগুলো দেখে আপনাকে সবাই ইউটিউব ফেসবুকে দেখে এই লেভেলে তুলে দিয়েছে। এবার আপনি হচ্ছে সবার শ্রেষ্ঠ, এবার জনগণ নিয়েছে নিচে, এই জনগণ আপনাকে সর্বক্ষণের জন্য আপনার কথা শুনবে, আপনি যা বলবেন সেটা শুনবে, সেই দেশের হয়ে লোক কাজ করবে। মানে এই ব্যাপারটা কিন্তু ভয়ানক একটা দিক বলা যায়, যে আপনার দেশের জন্য খুব ক্ষতিকারক। যারা দুর্বল তাদের উপর অ্যাটাক করা হচ্ছে প্রতিনিয়তই। তা এইভাবে নতুন ধরুন দেখুন, আমার দেশে অনেক রকম ধরুন পার্টি পলিটিক্স চলে আমাদের দেশে, ভারতবর্ষের মতো জায়গায়। তা সেখানে এই সব পার্টি পলিটিক্সগুলো এই মুহূর্তে ভঙ্গুর দশার দিকে চলে যাচ্ছে, কিন্তু আছে ভঙ্গুর দশা, বিভিন্ন রকম পার্টি পলিটিক্স আছে, বিভিন্ন কোম্পানি তাদের নাম আছে, বিভিন্ন রকমভাবে হেরে গেছে। এবার কী করছে, এরা সবাই একত্রিত হয়, বিভিন্ন রকম ব্যক্তি সব একত্রিত হচ্ছে প্রত্যেক দিন, মানে যে রকমের হোক, তারা বিভিন্ন রকমভাবে এক জায়গায় হয়ে যাচ্ছে, এরা হেরে গেছে, এরা সব মাথাগুলো এক জায়গায় হয়ে যাচ্ছে। তা এরকম দুর্বল টিম, তারা ভারতবর্ষের ভালোটা চায় না, তারা চায় শুধু টাকা, তাদের ওইটাই সম্মান, যে ভারতবর্ষ থাকলে তার উপরে যে আমরা নির্ভর করে
একটা তার মাটির ওপরেই তো আমরা অত্যাচার চালাতে পারবো পরবর্তী সময়, সেটা দেখছে না। ওরা দেখছে আমার 100-150 কোটি টাকা দিয়ে দিয়েছে, তা আমি আমার ভারতবর্ষ থাকলো কি বাঁচলো, আমি এই জীবনে যা খুশি তাই করে যেতে পারি। তা সেইটা ওটা দেখছে না যে ভবিষ্যতে আমাদের কি হচ্ছে। ভবিষ্যতে আমরা যেমন দেখেছি যে আমাদের কি বলবো 400-500-600 বছর আগে, হ্যাঁ, হাজার হাজার বছর আগে যে সকল মন্দিরগুলো বানিয়ে দিয়ে গেছে, তার হাতের যে শিল্প চর্চা আমরা দেখি প্রতিদিন, তা সেইগুলো দেখে বা তারা যদি আজকে আমাদের পুকুর, নদী, নালা, রাস্তাঘাট সব যদি কংক্রিট করে দিত, সব এই সমুদ্রকে যদি গ্রাস করে নিত, যদি বলা যায় এখন যেভাবে আমরা দুবাইতে দেখি, আবুধাবিতে দেখি যে তারা সমুদ্রকে গ্রাস করে তারা বিল্ডিং বানিয়ে সেখানে থাকার চেষ্টা করে এবং সেখানে অনেক দামে বিক্রি হয়। সেখানে তারা বিভিন্ন রকমভাবে মরুভূমিকে ঢেকে চাষবাস করা থেকে শুরু করে বিভিন্ন রকমভাবে তারা নিজের কী বলবো শহরকে আরও উন্নতি করে, বিভিন্ন দেশকে ফুটবল খেলা থেকে শুরু করে পরিকাঠামো একটা তৈরি করেছে, খুব ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে তারা অনেক টাকা ইনকাম করছে, অনেক ডলার ইনকাম করছে। এইভাবে তারা তাদের জীবনযাপন করছে এবং উন্নতি করেছে। ইরানও তাই করেছে, তাদের তেল বিক্রি করে করেছে। হয়তো সব একসময় গরিব দেশ ছিল এইসব, আজ থেকে প্রায় 100-150 বছর আগে তাদের খাওয়া হতো না বলা যায়, কিন্তু হঠাৎই তাদের জীবনযাত্রা পাল্টে গেছে। তা এরকমভাবেই জীবনযাত্রা তারা উন্নতি করছে। আর আমরা আমাদের দেশকে কি করছি, যে এখানে দুর্বল লোক যাদের, তাদেরকে টার্গেট করছে, সব টার্গেট তারা, যে এরা রাস্তায় আন্দোলন করে, এরা যখন দেখবেন দেশের ভালো হচ্ছে তখন সেই বিষয়ে কিছু বলবে না। যখন ধরুন কোনো একটা ফল্ট যদি বের করেছে, দেশ এই কাজটাতে একটু যেন ঝুঁকে গেছে, কথার কথা, সেইটার ভুল করে ধরার চেষ্টা করে। যেমন অপারেশন সিঁদুরের সময় যখন কতগুলো প্লেন ভাঙা গেছে সেটা নিয়ে যেমন জিজ্ঞাসা করে আমার দেশের বিভিন্ন রকম কোম্পানির সব পার্টি পলিটিক্সের লিডাররা, যে আমাদের দেশের কী কী ক্ষতি হয়েছে, কতজন লোক মারা গেছে। কিন্তু আমেরিকায় যখন কত তো যুদ্ধ জাহাজ পড়ে গেছে চোখের সামনে, আমাদের দেশের একটাও কিন্তু দেশের কোনো নেতা মন্ত্রীরা তারা একবারও ওই আমেরিকাকে জিজ্ঞাসাই করছে না, বলছে না যে আপনাদের দেশের তো অতগুলো প্লেন তো ভেঙে দিল ইরান, তা কই আপনারা তো কিছু বলছেন না। তখন তো ভারতের হয়ে খুব বলছিলেন। এদের মুখ সব চুপ থাকে, এরা দেশের ক্ষতি করে। ধরুন আমাদের দেশে যখন কোনো মন্দিরে অনেক দুধ ফেলে দেওয়া হয়, মানে দুধ ফেলে দেওয়া হয় মানে কি, গঙ্গায় দেওয়া হয়, শিবের মাথায় ঢালা হয় এবং নালা দিয়ে যখন বয়ে গঙ্গায় চলে যায়, সেই সব নিয়ে অনেক মানুষ আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারাও বলে রাস্তাঘাটে যারা ভারতের জন্য বা কি বলবো ভগবানকে ভালোবাসে না, মানে আপনাদের যারা নাস্তিক প্রকৃতির মানুষ আছে বিশেষ করে, তারা এই ধরনের কথাগুলো বলে থাকে। যারা হাজার হাজার বছর ধরে মানে অত্যাচারিত হয়ে হাজার বলবো না, 800 বছরের পর থেকে অত্যাচারিত হতে হতে এই জায়গায় এসছে। বাংলাদেশ পাকিস্তানে যখন ভাগ হয়েছিল 47 সাল, তার আগে অনেক রকমভাবে মানে অত্যাচার হয়েছে। 46 সালে, তারও আগে হয়েছে। 72 সালে যখন কি হয়, বর্ডার দিয়ে যখন লোকগুলো চলে এসেছিলো না, তখন আমাদের হিন্দু মহিলাদের উপর বিশেষ করে দিনের পর দিন নির্যাতন হয়েছে মারাত্মকভাবে। রাতের পর রাত, দিনের পর দিন একটা ঘরে তাদেরকে বন্দি করেছে। তাদের ওপর শারীরিক পাশবিক অত্যাচার করার ফলে যে সকল সন্তানের জন্ম হয়েছে, এই আমাদের কলকাতায় আর.জি. কর এবং মেডিকেলে যাদের জন্ম হয়েছে, তাদের যে সন্তানগুলো আজকে ধরুন 8 পুরুষ 9 পুরুষ 7 পুরুষ ধরে তাদের যে ছেলে মেয়েগুলো আমাদের আশেপাশে তাদের মানে যোগাযোগ হয়ে গেছে। তাদের নাম দাস হতে পারে, মৈত্র হতে পারে, ভট্টাচার্য হতে পারে, মণ্ডল হতে পারে, তারপরে বিভিন্ন রকম মৈত্র, দাস, সর্দার এরকম হতে পারে। কারণ ওপার থেকে চৌধুরী হতে পারে। তা এই ওপার থেকে যখন আসছিল বা বর্ডারের আশেপাশে থাকে, তার দেশের মধ্যেও এখনও পর্যন্ত প্রতিদিন যেভাবে অত্যাচারিত হয়েছে এবং বিভিন্ন রকমভাবে অনেকে কী হয়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবের মাধ্যমে যোগাযোগ মাধ্যম তৈরি করে এখনও পর্যন্ত বন্ধুত্ব রেখেছে। আপনার বাড়িতে ধরুন কোনো মিস্ত্রি এসছে, লেবার এসছে, কোনো হয়তো যারা মাল দিতে আসে ডেলিভারি বয়, এরকম রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, হসপিটালে, যেখানেই বলুন, কেউ কাজের বাড়িতে
অন্য জাতির মানুষ আপনার বাড়িতে ধরুন কাজ করছে, জানেনই না, না তার না ঠিকানা জানেন, তারপর ভুল আধার কার্ড, ভুল নাম নিয়ে আপনার বাড়িতে ওঠা বসা করে, আপনার সাথে লেখাপড়া করতে যায় স্কুল কলেজে, তাদের বাইক বুলেট দেখে আপনি চলে গেলেন। তার একটা লেখা আপনাকে হয়তো একটা এমন একটা জায়গার কথা বলছি যে একটা সিগনেচার করলে ধরুন আপনি ওইটা ধরুন 10,000 টাকা পাবেন। তা আপনি ধরুন ভুল করে ঠিক নয়, ওই 10,000 টাকা পাওয়ার জন্য বললেন একটু তোমার পেনটা দেবে, আমি একটু এই সিগনেচার করে, আমাকে পেনটা লিখছে না বা হচ্ছে না। ওই 10,000 টাকাটা পাওয়ার জন্য বা যাই হোক, ওটা 10,000 হতে পারে, 500 টাকা হতে পারে, 1 লাখও হতে পারে। ওইটা যখন শুধু পেন বলে না, জীবনের অনেক কিছুই ঘটতে পারে। আপনার খাতা পেন্সিল, আপনার বাড়িতে কোনো জিনিস নিয়ে ওঠা বসা, কেউ ফোন করেছে বা বাড়ির সামনে এসে গেছে, অনেকে আপনার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, সেই সূত্র আপনি তাকে চেনেন না জানেন না, একটা মেয়ে চলে গিয়েছিলো, বন্ধুত্ব হয়েছিল মেসেঞ্জারে না কোথায়, ফেসবুকের মাধ্যমে, তার সেখানে জন্মদিন পালন করতে গেছে। সে ভাবছে বাড়িতে তো আমার জন্মদিন পালনই হয় না সেইভাবে, বা আমার সেলিব্রেশনটা এই বছর এটা অন্য রকম হবে, অন্য বন্ধুদের সাথে, জগৎ আমার যেন পাল্টে গেল। তাকে 20 দিন ধরে আটকে রেখে তাকে ঘুমের ইঞ্জেকশন টাইপের দিয়ে তারপর পাশবিক হত্যা চালিয়েছে 20 দিন ধরে 2 বন্ধু মিলে হোটেলে। তো এইরকমভাবে আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে আপনার বাড়িতে, তার ছেলে মেয়েকে যদি কেউ দীঘা পুরীতে নিয়ে চলে গেল, হোটেলে নিয়ে চলে গেল, যখন সন্তান হয়ে যাবে তখন তার বাড়িতে নিয়ে গিয়ে দেখছে যে কী ভয়ানকভাবে সে ঠকেছে, তার নাম ভুল বলেছে, তার মুখ দেখে বুঝতে পারিনি, তার কথাবার্তা শুনে বুঝতে পারিনি, তার গাড়ি পোশাক জুতো দেখে বুঝতে পারিনি, হাতের টাকা দেখে ভেবেছে সে বোধহয় না আমারই জাতির, আমার স্বজাতির। পরবর্তী সময় সে আবার আধার কার্ড প্যান কার্ডে তখন ভুল করা যায় বিভিন্ন রকমভাবে। এরকমভাবে যে সকল ছেলে মেয়ের জন্ম এখনও হচ্ছে, আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর 60 বছর আগেও যারা অত্যাচারিত হয়ে এসছে, যাদের জন্ম হয়েছে, ভাবছেন যে আপনারই বাড়ির লোক, কিন্তু এই লোকটা আমার দেশের হয়ে যেন কথা বলে না, মনে হচ্ছে না ঘোষ মিত্র ভট্টাচার্য মণ্ডল সর্দার, তারা হয়ে যায় দেখবেন অন্য রকমভাবে প্রোটেস্ট করছে, ভারতবর্ষের দিকগুলো যেন কথাই বলতে চাইছে না। এরা হচ্ছে সেই ধরনের এই ককরোচ পার্টিতে তারা জয়েন করবে। তাদের জন্ম কেন, ওদের কাজটাই হচ্ছে ওইগুলো, যে ভয়ানকভাবে তারা তাদের জীবনযাত্রাকে নিয়ে যেতেই পারবে না, কারণ তারা জেনেটিকভাবে তাদের কী বলবো রক্তের মধ্যে রয়েছে, ওই দিশার দিকে নিয়ে চলে যাবে। আপনি যেতে চাইছেন এদিকে, কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে এইদিকে, কারণ রক্ত এবং তার সাথে সাথে জিনগতভাবে যে জেনেটিক সিস্টেম তার দিক চলে যাচ্ছে। নাম হতে পারে অনেক কিছুই, আপনার অনেক কিছুই হতে পারে। ভারতবর্ষের সাথে হয়তো ভাববেন যে এ তো ভারতবর্ষের মানুষ, এ তো ব্যানার্জি ভট্টাচার্য কার্তিক, হ্যাঁ এইসব নাম আছে। তা এইসব কারণে জানি। আর একটা কিছু হচ্ছে, মানুষের নাম যদি ভুল রাখা হয়, বিশেষ করে মানুষের নাম যদি একটা, ধরুন আমাদের দেশের ধরুন নেতাজি, তারপরে আমাদের স্বামী বিবেকানন্দ, এরা কখনো ভুল দিশার দিকে, যদি আপনার বাড়ির লোক কার্তিক গণেশ এইসব নাম, বা সৌরভ, কিছু কিছু মানুষ খারাপের দিকে যায়, কিন্তু সবাই যে যাবে এমন নয়। কিন্তু এমন এমন নাম আজকাল রাখা হয়, তার শরীর মন অন্য দিকে দিশা নিতে থাকে, তাকে রাগায়। কিছু কিছু স্কুলে অনেকের নাম আছে, কেউ পটল রেখেছে, কেউ হয়তো রেখেছে পচা রেখেছে, আরও অনেক রকম নাম আছে, সব তানিয়া এইসব নাম, তায়েল, এই ধরনের নামগুলো যারা রেখেছে, মানে নামের সাথে না ঠিক আমাদের ভারতবর্ষের যে একটা দিক বয়ে যায়, যেটা ভালো দিকের বার্তা যায়, সেটা ঠিক যায় না। একটা ভালো দিক রাখতে হবে। একজনের নাম তো দেখলাম হচ্ছে মৃত্যুর নাম ধনঞ্জয়, তো এই নামগুলো ঠিক শরীরটার মধ্যে মানে এফেক্ট ফেলে মানে এরকম একটা। তারপর মৃত্যুঞ্জয়, এরকম ধরনের নাম অনেক কিছু আছে, মানে খুব মানে দিশাটা হারিয়ে যায়। একজনের হয়তো অনেক ছেলে মেয়ে হয়তো মারা যায়, সে হচ্ছে নাম রেখেছে একটা খুব ওই ধরনের, সে মরে যাওয়ার মতো কোনো একটা নাম তাকে দিয়ে দিল। তো এই যে দিকগুলো হয়, যে সেইগুলো হচ্ছে তার মাথার ওপর একটা চাপ সৃষ্টি করে। যে যতদিন বাঁচে তার পাড়ার লোক বন্ধু বান্ধব তাকে রাগায়, স্কুলে এইরকম নাম দিয়েছে, তার পারিপার্শ্বিক মানে ভয়ঙ্করভাবে এটা সাইকোলজিক্যালভাবে কিন্তু তার উপর একটা এফেক্ট পড়ে। সে হয়তো বুঝতে পারে না, কিন্তু তার মানসিকভাবে সে ভেঙে পড়ে এবং সে দুর্বল হয়ে যায় যখন, তখন এইসব এই ডিপ স্টেট মতো মানুষ বা দেশের লোকগুলো তাদেরকে টাকা পয়সা দিয়ে তুমি আমার দলে চলে এসো, আমার দেশের হয়ে কাজ করো,
আর এই ককরোচ জনতা পার্টিতে তখন তারা যোগদান করে। এই কারণের জন্য দেশ দুর্বল হয়, ভঙ্গুর হয়, এবং আমার দেশেই এরকম অজস্র আরশোলা বা ওই ককরোচ জনতা পার্টিতে তারা যোগ দেয়, আর আমাদের দেশের পাতা খেয়ে নেবে, ফুল খেয়ে নেবে, ফল খেয়ে নেবে, নদী নালা, আপনার স্কুল কলেজে যে আপনি ধরুন আছেন, এবং নার্স থেকে শুরু করে স্কুল বাস ড্রাইভার, আপনার যারা রান্না করতে আসে তারা, যারা ডেলিভারি বয় আছে তারা, সর্বস্ব রাস্তাঘাটে যারা বাজার দর করছে বা বাজারে আছে, সবসময় নেগেটিভ চিন্তাভাবনা, অটোওয়ালা, ড্রাইভার, বিভিন্ন ক্ষেত্রে যে ঝাড়ুদার সে কথা বলে উল্টোপাল্টা, আপনার বাড়িতে যে ভিখারি আসবে সে বিভিন্ন রকমভাবে ঠকাবে, বিভিন্ন রকমভাবে আপনি ধরুন যে বিষয়ে দুর্বল, বা আপনার বাড়ি ঘরে হয়তো কেউ ঠকিয়েছে, বা আপনার বাড়ি ঘর কেউ নিয়ে নিয়েছে, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে দীর্ঘদিন ধরে, বাবা কাকার সাথে ঝগড়া দীর্ঘদিনের, বোনের সাথে ভাইয়ের ঝগড়া, এইসব দুর্বল জায়গাগুলো বেশ কিছু মানুষ তারা বুঝে যায়। এবং আপনি ধরুন কোনো পাড়া প্রতিবেশীর মধ্যে গল্প করেছেন, রাস্তাঘাটে গল্প করেছেন, আপনি একটা সফট টার্গেট হয়ে গেলেন কোনো ব্যক্তির ক্ষেত্রে, আপনার নাম ঠিকানা হয়তো বুঝে গেল, জেনে গেল, তখন কি হয়, ওই যে ব্যক্তিগুলো মধ্যে মানে ধরুন বলছে 1 লাখের মধ্যে ধরুন 3 জন বা 10 জন টার্গেট হয়ে গেল, তো 3 জন হলেও তো টার্গেট হলো, ভারতবর্ষের ক্ষতি হলো। ধরুন আপনি বাড়িতে কেউ হয়তো আপনার ক্ষতি করেছে বলে মনে হচ্ছে, আপনার উন্নতি হচ্ছে না, যত টাকা ইনকাম করছেন, পড়াশোনা করছেন, মনে রাখতে পারছেন না, মানে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, বাড়ির বেশ কয়েকজন মারা গেছে, তখন কি হয়, মানুষ আরও দুর্বল হয়ে যায়, তখন সজাগ হয়, ভগবানের কাছে বা কোনো জায়গায় ঝাড়ফুঁক আছে সেখানে যায়, কোনো তাবিজ লাগায়, বিভিন্ন জায়গায় এরকম কাজ করে, বাড়ির দক্ষিণ দিকে কী আছে না আছে এইসব দেখে, যে আমার দরজা কোন দিকে, রান্নাঘর কোন দিকে, বাথরুম কোন দিকে, সেগুলো খুঁজতে থাকে। তখন কি করে মানুষ, যেহেতু খুবই দুর্বল, তার টাকা পয়সা চলে গেছে, ভগবানের কাছে কিছু পাচ্ছে না, ভগবান তো আর কথা বলবে না, ভগবান আপনাকে অন্য রূপে পুজো আর্চার মাধ্যমে আপনি যদি জপ করেন, গীতা পড়েন, তখন বুঝতে পারবেন ভগবানকে যদি আপনি যত্ন করেন উনি অবশ্যই, বা পুজো করেন, প্রত্যেকেই ভালো থাকে, সেটা জানা যায়। কিন্তু এমন হয় কোনো বাড়িতে যখন চলে এলো, কোনো টিফিন কৌটোর মধ্যে একটা ঠাকুর রেখে দিয়েছে, লাল রঙের হতে পারে, হলুদ রঙের হতে পারে, এইসব দেখিয়ে, বা কোনো ব্যাগ থেকে বের করলো, সে ওই সবগুলো বের করে আপনাকে দেখালো, আপনার স্কুলের দোকানেও হতে পারে, আপনার রাস্তায়ও হতে পারে, আপনার দোকানে এসে গিয়ে একটা আপনি দিলেন 5 টাকা, ও হাত থেকে এরম করলো, 5 টাকা হয়ে গেল তাবিজ, বা অন্য কিছু হয়ে গেল, ও একটা ম্যাজিক দেখালো। আপনার বাড়িতে যে লোকটা ধরুন দেখাতে এসছে, ধরুন ওই ফুলটা থেকে একটা অন্য কিছু করলো, বা ঠাকুর দেখালো, আমি এই কাজ করি, তুমি এই ধরনের পুজো দাও, দিলে তুমি তোমার বাড়ির যে সমস্যা, বাড়ির সমস্যা বা চাকরির সমস্যা, পড়াশোনার সমস্যা, বা তোমার বাড়িতে কেউ ডিভোর্স হয়ে গেছে, ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলে মেয়েটা ঠিকঠাক যেন গ্রোথ হচ্ছে না, এরকম বিভিন্ন রকম ক্ষেত্রেই বলছি। তাহলে সেই ক্ষেত্রে কী হলো, ওই দুর্বল জায়গাটা সে তুলে ধরলো। এবার কি হয়, অনেক সময় দুটো গাছের সরু সরু বা তারের মতো 2-3টে কে ওর নেবে, বা আরও অনেক জাদুমন্ত্র বলে আপনাকে দেখাবে, যে এমন জাদুমন্ত্র এরকমভাবে ঘোরাবে, আর 2টো তার বা সুতোর মতো কোনো শিকড় ও জড়িয়ে যাবে জলের মধ্যে, বা কোনো একটা হয়তো গঙ্গা জলের মতো কোনো একটা জায়গা, বা কোনো কেমিক্যালও হতে পারে, সেই কেমিক্যালের মারফত এগুলো হয়, যেরকম জাদু বা ম্যাজিকে যেগুলো হয়। এবার আপনাকে তো প্রথমে কি হলো, আপনি একটা বশ হয়ে গেলেন ওই সময়টা, তাহলে আপনার ওই সামনে ওই যে তারগুলো বা ওই সুতোগুলো জড়াতে থাকছে, তো এরকম অনেক রকম আছে, মানে বিজ্ঞানে যারা পড়াশোনা করে তাদের জানে, বা জাদুমন্ত্র যারা করে, তো জড়িয়ে গেল আপনার। তখন ওই সময়টা মনটা দিশাটা ঘুরে যায়, আর তখন কি হয়, উনি যা বলবেন, উনি বলবেন তাহলে এই মন্ত্র জপ করে তুমি তোমার যে ঠাকুরকে ভালোবাসো সেইখানে গিয়ে পুজো দিয়ে আসবে, এরকম ফল বাতাসা মোমবাতি ধূপ দিয়ে, মঙ্গলবার হোক, অমাবস্যার দিন হোক, বা গঙ্গার ঘাটে গিয়ে হোক, এরকম সব বলবে, বা নদীর পাড়ে গিয়ে হোক, রাত্রিবেলা গিয়ে হোক, 12টার সময় গিয়ে হোক, কালো পাথরের সামনে বলতে পারে, সাদা পাথরের সামনে বলতে পারে, হ্যাঁ, কোনো অমুক মন্দিরে যাও, অমুক সময়ে যাবে, আর 2 দিন পরেই ভালো একটা শুভ সময় আছে, এসব বলে আপনাকে বলো একটা অমুক মন্ত্রটা না দেখে বলতে হবে, আপনি রেকর্ডিং করবেন না, ঠিক আছে, এই সব কথাগুলো বলবে, এবার মনে করে এমন সব মন্ত্রটা যেটা দীর্ঘ হয়তো 4 মিনিটের মন্ত্র, হ্যাঁ, সেই মন্ত্রটা খুব কঠিন। এবার আপনি এখন মনে করে রাখলেন, বাসে যেতে যেতে, ট্রামে যেতে যেতে, বা আপনি 4 দিন 6 দিন বা 8 দিন পরে কত মুখস্থ রাখবেন, একটা লাইন ভুল হয়ে গেলে বলবে যে আপনার হাত পা ভেঙে পড়ে যেতে পারে, আপনি বিভিন্ন রকম কিডনির সমস্যা হতে পারে,
বা আপনি পঙ্গু হয়ে যেতে পারেন আপনি যদি সঠিক মন্ত্র না পড়তে পারেন। তখন কি হলো, আপনার মন আবার বলল, তাহলে এখানে কী করবো বা এইসব বলে ফেলেন। বাড়ির আরও সব ভুলভাল কথা, ভালো কথা সব বলে দিলেন তাকে, তার বাড়িতে কে তাকে অত্যাচার করেছে, ছেলে না মেয়ে বা বর, এসব বলে ফেলেন। তখন কি হয়, সে বলল, তাহলে এখানে একটা কিছু করা যায়, তুমি যখন করতে পারবে না, তাহলে আমি তোমার জন্য একটা রিস্ক নিতে পারি বা আমি একটা ঝুঁকি নিতে পারি। তা কিসের ঝুঁকি? আপনি যদি পুজোটা আমাকে দিয়ে দেন, আমি তাহলে ঠাকুর কিনবো, আমি ফুল বাতাসা ফল মাছ মিষ্টি কিনবো, আমি অমুক জায়গায় যাব। তাই এর জন্য পুজো দিতে মোটামুটি অ্যাপ্রক্স তোমার ঠাকুরটার দাম হয়তো 500 টাকা পড়লো কি 400 টাকা পড়লো, ফল বাতাসা গামছা তোয়ালে এইসব কিনতে হবে, কিনতে আরও ধরুন 600, এসব করতে 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 দেখলাম 3000 হয়ে গেল, 4000 হয়ে গেল। যার থেকে যেমন পারে, কেউ থেকে 10,000ও নিতে পারে, কাউ থেকে 20,000ও নিতে পারে। যে ব্যক্তির বাড়ির আশেপাশে দেখছে নাকি বললে দেখছে একটার পর একটা কাজ করছে, এমন একটা ফল দিল তোমার ঠাকুরের তলায় রেখে আসে, এই ফলটা দেখেননি কোথাও দেখেননি, এমন একটা ফল দিল এটার দাম হচ্ছে 800 টাকা, 1000 টাকা, 200 টাকা। এরকম করে কি করলো, আপনি লাল কাপড়ের মধ্যে মুড়ে আপনার ওই ঠাকুরের তলায় রেখে দেবেন, দেখবেন আয় উন্নতি হবে, বাড়ি ভালো থাকবে। এই সব বলে বিভিন্ন রকমভাবে আপনার বাড়িতে বিভিন্ন রকমভাবে ঠকায়। আপনার বাড়িতে এমন একটা লোক আসলো, বলল অমুক এক জায়গায় আলমারিতে টাকা আছে, আপনার ছেলে বিপদে আছে, সঙ্গে সঙ্গে টাকাটা দিন, আমাকে এই ফোনে রয়েছে, কথা বলুন। আপনি ভাবেন ছেলে তো বিপদে রয়েছে, দিয়ে দিই, ওই টাকাটা ওই জায়গায় রয়েছে। ও হয়তো কোথাও গল্প শুনেছে যে আমি টাকাটা রেখেছি এতে। এবার বাড়িতে সাধারণত কারোর বাড়িতে যদি লেগে যায় 5,000 টাকা লাগবে কি 10,000 টাকা লাগবে, ওই সময়টা মানুষ ভুলে যায়, বা তাকে হয়তো একটা ব্রেন ওয়াশ করার মতো একটা কথা এমন বলে ফেললো, সে দিয়ে দেওয়ার মিনিট 5-এর মধ্যেই তার ভাইকে তো ফোন করলো, সে তো পালিয়ে গেল, বাইকে করে পালিয়ে চলে গেল। তা তখন কী হয়, এরকম ভুল ভ্রান্তি করে আপনার দোকানে বাড়িতে এইভাবে লুট করছে দিনের পর দিন, রাতের পর রাত। তো এইভাবে ককরোচ পার্টি আপনার ভুল ভ্রান্তি, দুর্বল জায়গা, আমার দেশের যদি কোনো মন্ত্রী যদি ভুল কোনো বার্তা রাখে, তার দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। এরা আজকে বলে নয়, আপনার দেশকে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন রকমভাবে ছেলেমেয়েগুলোকে শেষ করে দেওয়া যায়। বিশেষ করে 14 বছর থেকে 29 বছর, মানে 14 মানে টিনেজের পর থেকেই হয়ে যাচ্ছে হিসাব মতো, 13 থেকে 19 টিনেজ হয়, কিন্তু ওরা টার্গেট করেছে 14 ইয়ার্স থেকে 29 ইয়ার্সকে, এরা হচ্ছে জেন জি এর মধ্যে রাখছে। এদেরকে যদি একবার বিগড়ে দেওয়া যায়, এদেরকে যদি ভুল পথে যদি দিশা নিয়ে যাওয়া যায়, এরা সব কিছু করতে পারে। এরা নিজের জন্য আত্মত্যাগ করতে পারে, মরতে পারে, ঝাঁপাতে পারে। ব্লু হোয়েল এসেছিল না কয়েক বছর আগে, ব্লু হোয়েল যা বলবে ফোনের মধ্যে তাই আপনার ছেলে মেয়ে করে লাস্টে বলেছিল যে তুমি ঝাঁপ দেবে ওই ছাদ থেকে। তা ব্লু হোয়েল যে গেম এসেছিলো, তার ছেলে মেয়েগুলো, অনেকগুলো ছেলে মেয়ে ওই ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, কেউ পাহাড় থেকে ঝাঁপ দিয়েছে, কেউ যেখান থেকে গেছে। তা ব্লু হোয়েলের মতোই কিন্তু এই হচ্ছে ককরোচ পার্টি। তা এরকম বিভিন্ন রকমের গেম আছে, এক এক সময় এক এক রকমভাবে ভারতবর্ষকে অ্যাটাক করছে। বিভিন্ন অ্যাপের মাধ্যমে হতে পারে, ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, আপনার রাস্তাঘাটে স্কুলে কলেজে, আপনার বাড়িতে যে কাজের লোক আছে তার মাধ্যমে, যে মিস্ত্রিটা কাজ করতে আসছে সে কাঠের মিস্ত্রি হতে পারে, রং মিস্ত্রি হতে পারে, লেবার হতে পারে, যে লোকটা কাজ করছে দীর্ঘদিন ধরে 10 বছর ধরে কাজ করছে, বা যে হয়তো ডাক্তার হয়ে গেছে, আপনার মনটাকে খুব ভালোভাবে পরিচালনা করছে। আপনার পেটের ভেতর থেকে যে নেক্সট জেনারেশনে যে আরেকটা ধরুন বেবি নিতে যাবেন, দেখেছেন তো কয়েক বছর আগে, বছর 5 আগে ধরা পড়েছিল 800টা হিন্দু মহিলার যে আর নেক্সট বাচ্চা যে নিতে যাবে, সন্তান নিতে যাবে, সেটা নিতে পারছিল না। তখন ধরা পড়লো, তখন বুঝলো যে কী ব্যাপার হচ্ছে। এরকম 800 জন, প্রায় 8,000 মতো মানুষের এরকম ব্যাপারটা ধরা পড়ছে যখন, যে একটা যারা নির্দিষ্ট দিকেই যারা দিশে যাচ্ছে, সেই দেশে একটা অন্য ধর্মের ডাক্তার ছিল, সে ওই ধর্মের জন্য সে কী করছে, যাতে না জনসংখ্যা বাড়ে হিন্দুদের, সেই জন্য সে কী করেছে যে ওই অংশটা শুধু কেটে দিত। এবার সে নেক্সট টাইমে তার হয়তো বাড়ির পরিবারে এরকম হতে হতে জানা গেছে, তখন তাকে পরবর্তী সময় জেলে ধরা হয়েছে। তো এরকমভাবে বিভিন্ন রকমভাবে আমাদের ছেলেমেয়েদের মাথায় স্কুলে কলেজে ভুল ভ্রান্তি চিন্তা ভাবনা তাদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়। ভুল ভ্রান্তি দেখবেন নাটকের মধ্যে, সিরিয়ালের মধ্যে, সিনেমা হচ্ছে, ছেলে মেয়েগুলোকে দেখবেন একটা অন্য ধর্মের ছেলের সাথে আরেকটা অন্য ধর্মের ছেলে মেয়েকে বিশেষ করে তাকে
যে ধরনের সিচুয়েশানগুলো দেখায়, দৃশ্যগুলো দেখানো হয় বা গানের মাধ্যমে দৃশ্যগুলো দেখিয়ে তাদেরকে, এবং নায়ক নায়িকাগুলো তাই করছে। নায়িকাগুলো হচ্ছে হিন্দু ধর্মের, হচ্ছে অন্য ধর্মের ছেলের সাথে 3-4টে করে বিবাহ করছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার তাকে বিবাহ করছে। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা আজকে বলে নয়, যারা ভাবছেন যে এটা আজকের ঘটনা, তেমন নয়। আর পয়সার লোভ, আমার চলছে, খেতে পাচ্ছি, 500 টাকা আছে চলে যাবে, 1000 টাকা আছে চলে যাবে, তারপরেও 1 লাখ 2 লাখ টাকা পাওয়ার জন্য আমরা কি করছি, বিভিন্ন জায়গায় সাইন করে দিচ্ছি, বিভিন্ন জায়গায় টিপস সই দিয়ে আসছি, বিভিন্ন জায়গায় আমার ছবি দিয়ে আসছি, বিভিন্ন জায়গায় তার ডাটা দিয়ে আসছে, বিভিন্ন জায়গায় গল্প করে তাকে ফ্লাশ করে দিচ্ছে। তা বিভিন্ন রকমভাবে আমরা আমাদের জীবনকে ব্লু হোলের মতো নিজের জীবনকে শেষ করে দিচ্ছি, গেম খেলে শেষ করছি। আর ডিপ স্টেট তো সবসময় আপনার পেছনে লেগে আছে যে এদের দুর্বল জায়গাকে ধরো, এদেরকে শেষ করে দাও, এদের ঠাকুর দেবতা কোথায়। এবার অন্য ওই যারা দেখবেন বিশেষ করে তামিলনাড়ুতে যে হলো, কেরলাতে হলো, যে একটা মন্ত্রী জিতে গেছে, তখন যখন দুধগুলো ফেলছিল তার মুখের ওপরে, মানে কলসি কলসি দুধ ফেলছিল, বলছেন দুধের কথাটা বলতে ভুলে গেছিলাম, তা তখন তাদের আর চোখ গেল না। যে কন্টেন্ট ক্রিয়েটার আরও রয়েছে তাদের চোখ যাচ্ছে না, বা রাস্তার আশেপাশে যারা এইসব কী বলবো, যে সকল সনাতন ধর্মকে ভালোবাসে না, যারা নাস্তিক, তারা তখন আর দেখতে পায় না। তখন যে দুধগুলো ফেলছে কলসি কলসি দুধ, মানে একটা দুটো ফেলছে বা এক পাউচ সেরকম নয়, কলসি কলসি দুধ যখন ফেলছে তখন তাদের চোখ যায় না। তা এই হচ্ছে আমাদের দ্বিচারিতা বলা যায়। মানে মানুষের মন, মানে ও যেটা চাইবে, ও যেটা বলবে সেটাই সঠিক দিক, আর যেটা অন্য দিক দিশা দেখাচ্ছে সেটা কিন্তু সঠিক দিক, তো তখন চোখটা বুঝি থাকে। তা ব্যাপারটা এরকমই। তা জগতে এরা হচ্ছে সর্বক্ষণ আপনাকে ঠকাতে এসছে। আপনার চাকরি বাকরি থেকে শুরু করে আপনার কাজের জায়গায় যারা দুর্বল প্রকৃতির, তারা সব টার্গেট করেছে। এখন দেখছি যে যারা বুঝে গেছে বিষয়গুলো, তাদেরকে টার্গেট করে না। এরা জানেই না আন্দোলন কী, আন্দোলনের মানে কী, তাদের আদর্শ কী। তারা শুধু বলছে যে ওই ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সাথে যুদ্ধ হয়েছে, তাই এরা প্রতিবাদ জানাচ্ছে, তাই যন্ত্রমন্ত্রের সামনে গিয়ে এরকম প্রতিবাদ করছে আরও বিভিন্ন রকমভাবে। আর আমাদের দেশের লোক তো চিরকালই তো একটু বোকা ধরনের ছিল, যে না ওখানে 2 টাকা পাওয়া যাচ্ছে, আমার দেশ মরলো কি বাঁচলো দেখতে পাচ্ছে না। আরে সেভ আছে আমাদের দেশ, আমাদের দেশে প্রতিরক্ষাতে এত কিছু করে রেখেছে, যে আকাশ প্রতিরক্ষা দেখেইছেন তো, পাকিস্তান কত রকমভাবে মানে অ্যাটাক করেছে অপারেশন সিঁদুরের সময়। একটাও কোনো মিসাইল বা কিছু পড়েছে আমাদের দেশে? নিশ্চিন্তে মানুষ ঘুমিয়েছে, আমাদের কাশ্মীরের মতো জায়গাতে পর্যন্ত। তা ভয়ানকভাবে আপনাকে জানতে হবে যে দেশ সুরক্ষা আছে, আপনার ছেলেমেয়ে সুরক্ষা আছে। ভুল পথে কেউ নিয়ে গিয়ে কেউ হয়তো আপনাকে মেরে ফেলছে, আপনাকে শেষ করে দিচ্ছে। যদি কোনো ছেলে মেয়ে ভালো গান গাইছে বা ভালো অভিনেতা করছে বা ভালো জায়গায় পৌঁছে গেছে, সেইখান থেকে আপনাকে বুঝতে হবে যে জীবনে একটা মানুষের জন্যই জন্মেছি এরকম নয়, অনেক মানুষ আপনাকে ঠকাতে পারে, অনেক মানুষ আপনাকে বিভিন্ন রকমভাবে 4 বছর 6 বছর 20 বছর ধরে ঠকাতে পারে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার উপায় আছে। সেখান থেকে সাইকোলজিক্যাল কোনো ডাক্তারকে দেখান, মোটিভেটেড করে কথা শুনুন, বাড়িতে কথা বলুন, ভালো গান শুনুন অনেকক্ষণ ধরে, তার ফলে আপনি বেরিয়ে আসতে পারেন। অনেকক্ষণ মানে দিনে ভালো ভালো সুন্দর সুন্দর গান, যেটা মনটাকে আপনাকে কাড়ে, সেই ধরনের সিনেমা দেখুন, কোনো কমিক সিনেমা দেখুন, এবং এই ধরনের ব্যায়াম করলে আপনার মনকে ভুলিয়ে দেবে। মনে পড়বে কিন্তু ভুলে যাবেন। আর এই ব্যায়াম করুন, তাহলে কী হবে, মনকে ভুলিয়ে দেওয়া যায়। 3-4 দিনের মধ্যে সব কিছু ভুলে থাকা যায়। নিজের বয়ফ্রেন্ডকে ভুলে থাকা যায়, নিজের দুঃখকে ভুলে থাকা যায়, হাজার হাজার টাকা হারিয়ে গেছে চলে গেছে তাকে ভুলে থাকা যায়, লটারিতে হেরে গেছেন তার থেকে ভুলে থাকা যায়। ঠিক আছে, জীবন নতুন করে আবার তৈরি হবে। আর গান শুনতে হবে দিনে অন্তত, ওই গান একটু জোরে, নয়তো কানে হেডফোন দিয়ে, রাস্তা নয় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে পথে চলতে চলতে, বাড়িতে যখন শুয়ে আছেন কানের মধ্যে হেডফোনটা দিয়ে বই পড়তে পড়তে, ভালো বই, গীতা টিতা এই ধরনের গীতার বই বা হনুমান চল্লিশার বই দেখুন, ভালো সিনেমা দেখুন, সামনে ভিজুয়ালটা চলুক, হ্যাঁ, ডিস্কো ড্যান্সারের মধ্যে। কোনো দুঃখের গান শোনা যাবে না। প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে গান শুনুন, এবং দীর্ঘ 10-15 দিন 20 দিন শুনতে শুনতে দেখবেন মন পুরো পরিবর্তন হয়ে গেছে। তাহলে কী হবে, আপনি নতুন জীবন ফিরে পাবে, নতুন ভারতবর্ষ আপনাকে খুঁজে পাবে, এবং ভারতবর্ষের জন্য যা যা রেখে গেছে সব কিছু নতুনত্ব হবে। একটা নতুন জগৎ, নতুন পৃথিবী ভাববেন, নতুন কিছু পেলাম। আপনার বয়স বাড়তে থাকবে, মানে বেড়ে যাচ্ছে মনে হচ্ছে না, ব্যায়াম করুন। এমন এমন ব্যায়াম আছে করলে 20 বছর কমে যাবে। মনে হবে যে আপনি আজকে 40-এ আছেন, 20 বছর কমে যাবে।
এরকম ব্যায়াম আছে। তা এরকম এইগুলো করুন, রক্ত সঞ্চালন হবে। সেকেন্ডে একবার করে করুন, আবার ঘুরিয়ে ঘুরিয়ে করুন। এরকম আরও অনেক উপায় আছে জীবনে। চোখ ভালো রাখুন এইভাবে এইসব আকুপাঞ্চারগুলো করতে থাকুন, তাহলে ঠিক হবে। বুড়ো আঙুলটা প্রেস করুন। সর্দি কাশি ক্যান্সার থেকে শুরু করে যে কোনো রোগ সারতে পারে আমাদের হাতে পায়ে, এই সব জায়গায় প্রেস করুন। বাসে চলতে হতে মোবাইল না ঘেঁটে 1 ঘন্টা ওই কাজগুলো করতে থাকুন, হাতের পেছনে, সামনে, পেছনে, সব জায়গায়। এখানে 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 মাথা যন্ত্রণা করছে, মাথাটাকে কোনো একটা তোয়ালি দিয়ে 2 থেকে 3 মিনিট চেপে ধরে রাখুন, তাহলে কী হবে, আপনার মাথা যন্ত্রণাও কমে যাবে। অনেক কিছু আছে শরীরে, হাতে, গলায়, নাকে, মুখে, এগুলো প্রেস করতে থাকুন সারাক্ষণ, হাতে পায়ে। টিভি দেখছেন, খেলা দেখছেন, সময়টাকে নষ্ট না করে এই সব কাজ করুন, তাহলে কী হবে, আপনি ভালো থাকলে আপনার জগৎ ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে। আপনি শাক সবজি খাবেন, ফল খাবেন, মাছ মাংসটা খুব কমই খাওয়ার চেষ্টা করবেন। বিরিয়ানি টিরিয়ানি বাইরের খাবার যত খাবেন তত আমার শরীরটা হচ্ছে, তারা যে সকল প্রাণীরা, বিশেষ করে 2 রকমের প্রাণী তো আছে, মাংসাশী আর শাক জাতীয় খাবার। দেখবেন গরু, ছাগল, হরিণ, গন্ডার, এরা শাক জাতীয় খাবার খায়, তারা জলটাকে চুষে খায়, ঠিক আছে, মানে মুখটাকে ঠেকিয়ে খায়। আর বাঘ, সিংহ, কুকুর, এরা মাংসাশী, তা এরা জলটাকে জিভ দিয়ে চেটে চেটে খায়। তা মানুষ হচ্ছে কি, মানুষ কোন প্রকৃতির মধ্যে পড়বে, কোন পর্যায়ে পড়বে? তা মানুষ তো কী বল, মাছ মাংস শাক সবজি ফলমূল সবই খায়। মানুষ জলটা কীভাবে খায়, হাজার হাজার বছর ধরে কীভাবে খেয়ে এসছে, মানুষ চুষে খেয়েছে বা হাতটা জলে নিয়ে টেনে খায়। ঠিক গরু, মানে হরিণ, গরু, ছাগল, ঘোড়ার মতো, উটের মতো করে খায়। তা এরা হচ্ছে তাহলে সবজি যারা খায়, মানে এরা শাক সবজি ঘাস এইসব খায়। তা সেই হচ্ছে মানুষের সেই প্রকৃতি। আমাদের শরীর ওগুলো নিতে পারে না, আমরা জোর করে ওগুলো খাই। তাহলে শরীরকে ভালো রাখার জন্য আমাদের ঋষি মুনিষীরা যারা একাদশী পালন করে, বিশেষ করে তাদের শরীর কেন ভালো থাকে, তারা 50-100 বছর 80 বছর কেন থাকে? যারা ব্যায়াম করে তারা তো হসপিটালে যায় না। কারা হসপিটালে যায়? যারা মাছ মাংস বেশি করে খায়, ফাস্টফুড খায়, কোল্ড ড্রিঙ্কস খায়। আপনি ডাবের জল খান, দাম বেশি হতে পারে, কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কসের দামও কম নয়। তা আপনাকে ওই যে আজিনামোটো কোন জিনিসে দেওয়া হয়, আপনার বাড়িতে রান্না করতে আছে তাকে সেই রান্নাতে বলতে হবে যে আজিনামোটো দেবেন না, যতই রান্না খারাপ হোক। তার আজিনামোটোর চিনি তো দেওয়াই যাবে না, ভয়ানক রকম। তার জন্য গুড় অথবা মধু দিতে পারেন। চা যখন তৈরি হচ্ছে, ওই রানিং অবস্থায় আগুন জ্বলছে, সেই অবস্থায় চিনি দিলে আরও ভয়ানক শরীরের ক্ষতি হয়। আটা, ময়দা ভয়ানক ক্ষতি, চিনি, এই নুন ভয়ানক। সাদা জিনিস জাতীয় যে সকল জিনিস আছে, আজিনামোটোর, ময়দা, চিনি, নুন, এইগুলো হচ্ছে ভয়ানক ক্ষতিকারক। কেমিক্যাল জাতীয় খাবার না খাওয়াই ভালো। যতটা পারবেন ফ্রেশ খাবার, এবং জল প্লাস্টিকের বোতলে রাখবেন না, থার্মোকল এবং প্লাস্টিকের কাগজের ওপরে অনেকে করে খাবার, গরম গরম খাবার দিচ্ছে, নিয়ে চলে সেটাই খাচ্ছে। কোনো খাবারে ঠাকুরের যে পুজো হচ্ছে সেখান থেকেও নিয়ে চলে আসছে, এসে খেয়ে নিচ্ছে। বাড়িতে কোনো কন্টেনারের মধ্যে, যেগুলো অ্যালুমিনিয়াম ঠিক ভালো লাগে না, অ্যালুমিনিয়াম থেকেও কেমিক্যাল বেরোয়, স্টিলের নিন, সেই সব পাত্রে খান। খাবার জল খান বসে, পায়খানা করার মতো, যেটা কোমর পায়খানা নয়, যেটা আমাদের ইন্ডিয়ান পায়খানার মতো করে বসে ওইভাবে জল পান করুন, গ্লাসে করে চুমুক দিয়া। যদি তামার পাত্রে রেখে দিতে পারেন জল, আগেকার দিনে ঘটিতে, গোল ঘটি হলে ভালো, তাতে অনেক রকম উপকার হয়, ব্রেনের জন্য ভালো, পড়াশোনার জন্য ভালো, মনের দিক থেকে ভালো, জীবন ভালো হবে। এবং খাবার দাবার খাওয়ার আগে 1 ঘন্টা আগে জল খান, খাবার 1 ঘন্টা পরে জল খান, যাতে শরীরটা আমাদের নিতে পারে। কলার পাতা ভাত খেলে তাহলে কি হয়, কলার পাতা থেকে আমাদের 52টা রোগ রোগ সেরে যায়। তারপর হাত দিয়ে করলে কী হয়, এখানেও আমাদের অনেক রোগ সেরে যায়। শাল পাতায় খান। তারপরে হচ্ছে আমাদের বসে খাওয়ার নিয়ম, টেবিলে বসে খাওয়ার নিয়ম নয়, যেমন পূর্ব দিক করে ভাত খাওয়া বিশেষ করে ভালো। যে সকালবেলা করে যখন পুজো হয়ে যাবে, ভগবানের কাছে প্রে করে আপনি ঘি দেবেন কপালে, ভালো থাকবেন জীবনে। যাদের জীবনযাপন ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে, সোমবার, বুধবার এবং শনিবার, সোম, বুধ এবং শনিবার মাথায় তেল মাখুন, বাদ বাকি কয়েকদিন তেল মাখবেন না। মাস 3 দেখবেন আপনার অর্থনৈতিক দিক এবং জীবনযাত্রা আস্তে আস্তে পাল্টাতে শুরু করবে। তো এরকম ভয়ানক ভয়ানক দিক আছে জীবনে। তা এইগুলো যদি পালন করেন, আর রোজই আপনি কপালে, যখনই বাড়ি থেকে সকালে হোক বিকেলে হোক, ভগবানকে প্রে করে আপনি ঘি কপালে দিয়ে বেরোবেন। কারণ পড়াশোনার সময় দেখবেন আগেকার দিনে আমাদের বাবা ঠাকুরদারা করতো, বা দইয়ের ফোঁটাও দিত, তাহলে একটা শুভ সংকেত, সেটা জানা যায়। তাহলে আমরা
সেই সব দিনগুলো ভুলে যাচ্ছি। অনেক কিছু আছে, মাটিতে পা দিন, গোবরে পা দিন, মাটিতে দেখবেন দেয়ালে গোবর দিয়ে আগেকার দিনে ঘর এসেই রাখা হতো, সেই সব রং করা হতো। এবং আগেকার দিনে দেখবেন বাড়ির সামনে মাটির সাথে খালি পায়ে আমরা যখন আসতাম তখন কী হতো, গোবরকে লেপে দেওয়া হতো। তো সেই সব জায়গায় হেঁটে যখন পেরোতো সেসব মানুষের রোগ হতো না, কোনো রকমভাবে তাদের ক্যান্সার, সুগার, প্রেশার এসব হতো না। আর এখন আমরা জুতো পরে যাচ্ছি, ঘাসে পা দিচ্ছি না। ঘাসে 3 দিন পা দিন খালি পায়ে, রাত্রি 9টার সময় যারা শুরু করবেন বা 8:30টার পর থেকে শিশির পড়ে, অথবা ভোরবেলা, যারা ভোরবেলা উঠতে পারেন রাত্রিবেলায় দিন 20 মিনিট করে একটু হাঁটুন, তারপর ঘাসের ওপরে দেখবেন চোখের যারা রেডিয়েশন, মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন তাদের চোখ ভালো হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। আরও অনেক রকম উন্নতি হবে। ঘাস, যারা ভাবছেন যে ঘাস খুব খারাপ, এই ঘাস আমাদের হাতে বাঁধা হয়, তাগায় বাঁধা হয়, তাই সেখান থেকে যখন উন্নতি হয়, এই সনাতন ধর্ম সবথেকে বেশি অর্থে উপার্জনের জন্য পৃথিবীতে কিন্তু বিরাজ করছে। পারিপার্শ্বিকভাবে শুধু আপনাকে নয়, আপনার জগৎকে শাঁখ বাজালে অনেক রোগ সেরে যায়, হার্টের থেকে শুরু করে বিভিন্ন রকম মানসিক দিকে বার্তা, নেগেটিভ এনার্জি। ধুনো দিন বাড়িতে, ঘন্টা বাজান, তাহলে কী হবে, এবং প্রদীপ জ্বালান। আর দেখতে হবে যে আমরা ধূপটা দিচ্ছি সেটা যদি বাঁশের, যদি ওই সরু এটা হয়, কাঠিটা হয়, সেটা কিন্তু ক্ষতিকারক। কারণ বাঁশ দেখবেন পোড়ানোর জন্য নয়, সেটা কিন্তু আমাদের জানা দরকার। তারপরে জ্বলন্ত প্রদীপ থেকে, মানে ওটা ঠাকুরকে অর্পণ করা হয়ে গেছে, সেখান থেকে অনেকে ধূপ জ্বালায়, সেটা ক্ষতিকারক। সেই জন্য আলাদা করে ধূপ জ্বালানোর জন্য বা মোমবাতি জ্বালানোর আলাদা করে, বা আলাদা কাঠি করে আপনি মোমবাতি জ্বালালেন, আপনি ধুনো জ্বালালেন, সব আলাদা আলাদা করে ওই একটা কাঠি থেকে করতে পারেন। কিন্তু যখন মোমবাতি জ্বালানো হয়ে গেছে সেটা থেকে করবেন না, বা প্রদীপ জ্বালানো হয়ে গেছে সেটা থেকে জ্বালাবেন না। ওই কাঠি থেকে আপনি মোমবাতিও দিতে পারেন, প্রদীপও দিতে পারেন, ধূপও জ্বালাতে পারেন, ঠিক আছে। কাঠিটা বেশিক্ষণ যাবে না, তো আপনি ম্যাচ ব্যবহার করুন, যে ম্যাচটা আছে সেই ম্যাচ ব্যবহার করুন। তাই এইসব ঘণ্টার ধ্বনি, শাঁখ, ঢোল বাজানো পারিপার্শ্বিকভাবে আপনার পরিবারকে এবং নেগেটিভ এনার্জিকে বের করে দেয়, রিমুভ করে, রাইজিং হয়, জাগরণ হয়। তার জগৎকে ভালো রাখতে গিয়ে আপনার পরিবারকে ভালো রাখতে হবে। আপনার শঙ্কর ধ্বনির মধ্যে, ঘণ্টা ধ্বনির মধ্যে যে ওতে মেটালগুলো আছে, যে 13টা 14টা যে মেটাল আছে, ব্রোঞ্জ আছে, আছে, ওই সবগুলোকে আপনার পরিবারকে, নিজের শহরকে, যুদ্ধ করার সময় যখন মহাভারতে, তখন কিন্তু ওই শাঁখ বাজানো হয়েছিল, সেটা ভয়ানক রকমের একটা বাতাবরণ তৈরি হয়েছিল সেই সময়, এবং শেষেও কিন্তু তাই ওই বাতাবরণের মাধ্যমে শেষ করা হয়েছিল। 19 দিনের যুদ্ধ হয়েছিল। তো সেটা আমরা দেখেছি, জানতাম। তা সেই সব যুগকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে, নিজের নেগেটিভ এনার্জিগুলো যাতে চলে যায়, তার জন্য আমাদের ঘণ্টার ধ্বনি, শঙ্খ, ঘণ্টা, পাখির শব্দ, আমরা ঘুম থেকে উঠি, তারপর গরু যে ডাকে দেখবে একটা শব্দ হয়, সেটা কিন্তু সরাসরি আমাদের মনের মধ্যে প্রেরণ হয়। গোবর থেকে চাষবাস ভালো হবে। তারপর পিএনজি গ্যাস তৈরি হলে আপনাদের উপকার হবে, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল। অনেক কিছু হবে, বোতাম তৈরি হবে, দুধ থেকে চা হবে, মিষ্টি হবে, পনির হবে, কত রকমের আইসক্রিম তৈরি হবে। তাহলে ভেবে দেখুন, কারা আমাদের জন্য গৃহপালিত পশু, তাদেরকে রক্ষা করুন, পশুদের, পাখিদেরকে রক্ষা করুন। জীবন পাল্টে যাবে, ভারতবর্ষ সম্পূর্ণরূপে পাল্টে যাবে। এই সব ককরোচ পার্টি, ডিপ স্টেটের আন্ডারে না গিয়ে মানুষ যদি নিজের জীবনকে পাল্টাতে পারে, তাহলে কিন্তু নতুনভাবে জীবনযাপন করতে পারবেন, নতুন জীবন দিশা পাবেন। গান বাজনা করুন, ভোরবেলা ঘুম থেকে উঠুন, সকাল সকাল ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। 8:30 9টার মধ্যে ঘুমিয়ে পড়লে ভোরবেলা ঘুম ভাঙবে। ভোরে সকালবেলা মাঠে ঘাটে ব্যায়াম করুন, ছাদে যান, এবং সঙ্গে গাছের সাথে যোগাযোগ রাখুন। তাহলে জীবনযাত্রা মান উন্নয়ন হবে, পড়াশোনায় উন্নতি হবে। সঙ্গে ব্যায়াম করুন, জল খান বেশি করে। আর প্লাস্টিকে রাখা কোনো রকম ওই ফ্রিজের মধ্যে জল রাখলে যে কেমিক্যালটা আপনার শরীরে যায়, বেশি ঠান্ডা খেলে অনেক সময় মানুষ মারাও যায়। সেই জন্য আপনাকে সজাগ থাকতে হবে। এই বলেই আজকের মতো শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন। আগামী দিনে এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আপনার সামনে ধন্যবাদ, নমস্কার বলে শেষ করলাম।